আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আজ একটি গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা নিয়ে উপস্থিত হয়েছি। যে কয়েক ভাই জানতে চেয়েছেন তারা এইভাবে এই স্বপ্নগুলো দেখেছেন। তো আজ যদি আপনারা আমার স্বপ্নটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তো আমি আশা করি আপনারা স্বপ্নের ব্যাখ্যাগুলো ইনশাআল্লাহ বিস্তারিত পেয়ে যাবেন। তবে দর্শকদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে যে ইসলামের প্রচারে, ইসলামের দোয়া কালামের বাণী প্রচারের জন্য আপনারা আমার চ্যানেলকে গ্রো করতে সকলেই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। তো চলুন আমরা স্বপ্নের ব্যাখ্যাটি জেনে নেই। তো কেউ যদি স্বপ্নে বিবাহ দেখে তো এর অর্থ কি হবে? তো এখন এই জায়গায় দুইটা বিষয় রয়েছে, যে বিবাহ দেখা হয়তো নিজের বিবাহ দেখতে পারে বা সে অন্যের বিবাহ দেখতে পারে। তো এই দুইটি বিবাহ হতে পারে। তো আল্লাহ মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তাআলা উনি স্বপ্নে নিজের বিয়ে দেখলে তার আর্থিক অবস্থার পরিবর্তন হতে পারে বলে বর্ণনা করেছেন। কারণ হাদিসের মধ্যে রয়েছে যে কেউ যদি বিবাহ করে তো আল্লাহ তাআলা তাকে অতি দ্রুত তাকে আল্লাহ তাআলা অধিক সম্পদের মালিক করে দেয়। সুতরাং কেউ যদি স্বপ্নে বিবাহ দেখে তো এইটা এই দিকে ইঙ্গিত করবে যে সে অতি দ্রুত সে বিবাহ করবে বা তার অবস্থার পরিবর্তন হবে এইটা ইঙ্গিত করে। কোনো সময় অবিবাহিত লোক যে বিয়ে করার চিন্তা করে, বিয়ে করার আকাঙ্ক্ষা করে, তাহলে হতে পারে এটা তার চিন্তা ভাবনার রিফ্লেকশন, মানে তার চিন্তা ভাবনার এইটা একটা হতে পারে যে সে যে চিন্তা ভাবনা করে সারাদিন বিবাহ শাদী নিয়ে, এইটা তারই একটা বহিঃপ্রকাশ্যে স্বপ্নের মধ্যে দেখতেছে। এইটাকে হাদিসের ভাষায়, কোরআনের ভাষায় বলা হয় আগলাস আহলাম, যেটা সূরা ইউসুফের মধ্যে রয়েছে। এইটা হলো আমরা বিভিন্ন সময় বিভিন্ন কিছু দেখে থাকি, তো ওইটা আমরা স্বপ্নের ভিতরে অনেক সময় দেখি। আর এর আরেকটি তাবির হলো আল্লাহর হুকুমে সে অতি শীঘ্রই বিয়ে করবে। এটা তো হলো যে অবিবাহিত তার স্বপ্নের ব্যাখ্যা। তো অবিবাহিত ছেলে হোক বা মেয়ে হোক, পুরুষ হোক বা স্ত্রী লোক হোক, যেই হোক, যদি সে স্বপ্নের মধ্যে বিবাহ দেখে আর যদি সে অবিবাহিত হয়, তবে এর ব্যাখ্যা হবে সে শীঘ্রই, আল্লাহ তাআলার হুকুম হলে সে শীঘ্রই ইনশাআল্লাহ সে বিবাহ করবে। আর যে ব্যক্তি আগেই বিবাহ করেছে সে যদি বিয়ে স্বপ্ন দেখে, সেক্ষেত্রে পুরুষ ও মহিলার স্বপ্নের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে যদি বিবাহ করে থাকে। আর যদি বিবাহ না করে থাকে তো এটার তো ব্যাখ্যা এইভাবে বললাম যে সে অতি দ্রুতই বিবাহ করবে। আর স্বাভাবিকভাবে বিবাহ দেখা এটা হলো তার অবস্থার পরিবর্তন বোঝাবে। কারণ হাদিসের মধ্যে আছে যে বিবাহ করবে তো আল্লাহ তাআলা তাকে অতি দ্রুতই তার অবস্থা পরিবর্তন করে দিবে। যদি কোনো বিবাহিত পুরুষ স্বপ্নে দেখে যে তার বিয়ে হচ্ছে, তাহলে এর ব্যাখ্যা হলো তার সার্বিক অবস্থার উন্নতি হবে, তার ব্যবসা, চাকরি, কাজ কারবারে উন্নতি হবে। বিশেষ করে তার খানদান থেকে সে কল্যাণ লাভ করবে। খানদান অর্থ হলো বংশ, অর্থাৎ সে তার বংশ থেকে সে কল্যাণ লাভ করবে, বংশের কারো থেকে সে কল্যাণ সে পাবে। আর এখন যদি কোনো বিবাহিত মহিলা স্বপ্ন দেখে তো তার অর্থটা কি হবে? বিবাহিত মহিলা
যদি কোনো বিবাহিত মহিলা স্বপ্ন দেখে যে তার বিয়ে হচ্ছে, তাহলে এর ব্যাখ্যা হলো কারো পক্ষ থেকে সে মহিলা ক্ষতির সম্মুখীন হতে পারে। মহিলার জন্য ক্ষতি বিবাহিত মহিলা যদি দেখে, সেজন্য কিছু সৎকা করে দেওয়া উত্তম, কেননা সৎকা মানুষের বিপদ আপদ কাটে। আর হাদিসের মধ্যে আর রয়েছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-sadqatu তারুদ্দুল বালা, যে সৎকা যদি করা হয় তো এইটা সমস্ত বিপদ আপদকে আল্লাহ তাআলা দূর করে দেয়। তো আমরা বুঝতে পারলাম যে যদি পুরুষ হয়, বিবাহিত অবিবাহিত যদি দেখে পুরুষ ও মহিলা, তো তার ব্যাখ্যা কি হবে। তো এখন আমরা আলোচনা করব যে বিবাহের কি লক্ষণ রয়েছে। বিবাহের কিছু লক্ষণ যেগুলো রয়েছে, স্বপ্নর কত প্রকার সেইটা আমরা একটু জানি। যে স্বপ্ন হলো 3 প্রকার। একটা হলো ভালো স্বপ্ন, যেটা আল্লাহর কাছ থেকে সুসংবাদ। কারণ হাদিসের মধ্যে রয়েছে যে নবুয়তির দরজা বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু নবুয়তের 46 ভাগের 1 ভাগ হলো স্বপ্ন, যেটা আল্লাহ তাআলা বাকি রেখেছে। আর শেষ জমানায় এমন হবে, বা যারা আল্লাহ ওয়ালা ব্যক্তি হবে, তারা আগামী দিন কি ঘটবে আল্লাহ তাআলা তার পূর্বের রাতেই তাকে স্বপ্নে এটি দেখিয়ে দিবে। এবং এই যে শেষ জমানায় এমন হবে যে মানুষ রাত্রে যেটা স্বপ্নে দেখবে, তো দিনে হুবহু এভাবেই সে প্রকাশ পাবে। এইটা হলো স্বপ্নে কিয়ামতের আগে আল্লাহ তাআলা মানুষকে দেখাবে, মুমিনদেরকে দেখাবে। আর এক ধরনের স্বপ্ন আসে শয়তানের পক্ষ থেকে, তা দুর্ভাবনা তৈরি করে, তা মানুষকে অস্বস্থার দিকে, মানুষের মনের মধ্যে বিভিন্ন ধরনের খারাপই তৈরি করে। এইটা হলো শয়তানের পক্ষ থেকে আসে। মানুষ তার মনের সঙ্গে যে কথা বলে এবং সে যা চিন্তা করে, তা থেকে অন্য আরেক ধরনের স্বপ্ন উদ্ভাবিত হয়। কেউ যদি বিয়ে নিয়ে ভাবে, তখন তার বিয়ে নিয়ে স্বপ্ন দেখা স্বাভাবিক। মন থেকে কেউ যদি বিয়ের জন্য চেষ্টা করে, আল্লাহ তাকে সাহায্য করে। তো স্বপ্ন 3 প্রকার। একটা হলো ভালো স্বপ্ন, দ্বিতীয় নম্বর হলো স্বপ্নের ভালো স্বপ্ন যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, আর দ্বিতীয়টা হলো যে শয়তানের পক্ষ থেকে যেটা আসে, যেগুলো মানুষকে চিন্তা ভাবনা সৃষ্টি করে। আর তৃতীয় নম্বর স্বপ্ন হলো যে মানুষ, আমরা নিজের দিনে যেগুলো চিন্তা করি, আগলাসু আহলাম, দিনে যেগুলো চিন্তা করি সেগুলো আমাদের মনের ভিতর আসে। এটাও এক ধরনের স্বপ্ন, যাকে আগলাসু আহলাম বলা হয়। এখন আরেকটি বিষয় আমাদের স্বপ্নের ব্যাখ্যার মধ্যে জানা উচিত, যে আমরা স্বপ্নের ব্যাখ্যা কোন সময় বলবো। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে আসছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পর সাহাবায়ে কিরাম থেকে স্বপ্ন শুনতেন এবং তাবির বা ব্যাখ্যা করতেন। কেউ স্বপ্নের বা তাবির জানতে চাইলে তার জন্য স্বপ্নের বলার উত্তম সময় হলো ফজরের পরে, কেননা এতে স্বপ্ন দেখা এবং বলার মাঝে পার্থক্যটা খুবই কম থাকে এবং সে এটা ডিটেলস বা সে বিস্তারিতভাবে আলোচনা করার সুযোগ পায়। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।